আজকে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 9 ঘটিকা থেকেই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অধিবেশন আরম্ভ হয়েছে। এই অধিবেশনটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি আপনারা জানেন জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন এবং এর পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। তো আজকের এই মিটিং আমাদের দিনব্যাপী চলবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ এজেন্ডা, এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত প্রস্তুতির বিষয় আছে, অনেকগুলো মৌলিক সিদ্ধান্ত এখানে হবে। একই সাথে আগামী 22 তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হচ্ছে। 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে। এরপর থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপী সফর করবেন। এই সফর সূচি আমাদের আজকে এখানে ফাইনাল হবে। এছাড়াও আজকের এই মিটিংয়ে আমাদের ম্যানিফেস্টো আমরা চূড়ান্ত করব। আমাদের সবগুলো কমিটি জমা দিয়েছেন, আজকে সেই ম্যানিফেস্টো এখানে অনুমোদন হবে। এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি মিটিং আছে আগামী 20 তারিখ। সেখানে আমরা আমাদের পলিসি পেপারটা আমরা প্রেজেন্টেশন করব। আজকে এখানে এই পলিসি পেপারগুলো প্রায় 19টি মৌলিক বিষয়ে আমাদের পলিসি পেপার প্রেজেন্টেশন হচ্ছে। আমাদের নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি আমরা আমাদের এক্সপার্টদেরকে এখানে দাওয়াত দিয়েছি। বিভিন্ন টিম তারা যে পলিসি পেপার তৈরি করেছেন সেটা আজকে এখানে তারা প্রেজেন্টেশন করছেন, যেটা ফাইনালি আমরা আগামী 20 তারিখ আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের আরও কিছু সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় আছে। এই সমস্ত বিষয়গুলো আজকে এখানে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। জোহরের বিরতি হবে, পরবর্তীতে লাঞ্চের পরে এটা আমাদের চলবে। আমাদের ধারণা এটা আজকে দিনের শেষ পর্যায় পর্যন্ত আমরা কন্টিনিউ করব। তো আপাতত আপনাদের সামনে আমরা এতটুকুই উপস্থাপন করছি। আর যদি কোনো কিছু বিষয় থাকে সিদ্ধান্ত জানানোর, আমরা সেগুলো আপনাদেরকে জানাবো। বিশেষ করে 22 তারিখ থেকে যে দেশব্যাপী সফরটা আরম্ভ হবে নেতৃবৃন্দের, সে বিষয়ে আমরা গতকালকে বলেছি যে 22 তারিখ ঢাকা মহানগরে সময় দেবেন আমাদের নেতৃবৃন্দ, নির্বাচনী কার্যক্রম আরম্ভ করবেন। 23 এবং 24 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গ সফর করবেন, তার একটা খসড়া আমরা এখানে দিয়েছি। এছাড়া বাকি যে সমস্ত সফরগুলো খসড়া প্রস্তাব তৈরি হয়েছে, রেডি করেছি, আজকে এটা চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে সেটা অবহিত করব ইনশাআল্লাহ। আমাদের ম্যানিফেস্টো প্রকাশেরও একটা সম্ভাব্য সময় আমরা ঠিক করেছি। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই আমরা, সম্ভাব্য তারিখ হচ্ছে 1 তারিখ, আমরা এটাকে উপস্থাপন করব। কখন কোথায় উপস্থাপন করব সেটা আপনাদেরকে জানাবো। তো প্রাথমিকভাবে যে সমস্ত বিষয়গুলো প্রস্তাব আকারে এসছে, আজকের বৈঠকে চূড়ান্ত হলে আপনাদেরকে বাকিটা অবহিত করা হবে। এই হচ্ছে আজকের বৈঠকের একটি ধারণা আপনাদেরকে আমরা পেশ করলাম। আমরা এই ব্যাপারে একটা বিবৃতি আমাদের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ারের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি দিয়েছি, এটাকে নিন্দা জানিয়েছি এবং তার বিরুদ্ধে যে এই মামলাটি হয়েছে সেটা প্রত্যাহারের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছি। সূত্র বলছে যে আগামী 19 তারিখ পর্যন্ত আমাদের 10 দলের পক্ষ থেকে তাদের জন্য অপেক্ষা করা হবে। গতকাল এনসিপি আসিফ মাহমুদ সজীব ভাইয়া উনি বলেছিলেন যে আগামী জাতীয় নির্বাচনে চরমনাই তাদের সাথে থাকবে, তারা এখনো আশা প্রকাশ করেন। এই সংক্রান্ত কোনো আলোচনা আজকে এটা আমাদের আন্দোলনরত যে 10টি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। আর এই যে ফাঁকা যে 47টি আসন রয়েছে, এই আসনগুলো আসলে আপনারা যে 10 দল আছেন তাদের প্রার্থী দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কি আছে কিনা? এবং এখান থেকে এনসিপি এবং মামুনুল হকের দল তারা দাবি করেছে। এইটাও আমাদের যে স্টিয়ারিং কমিটি আছেন, 10 দলের যে স্টিয়ারিং কমিটি, তারা এই সমস্ত বিষয়ে প্রস্তাবনা রেডি করে শীর্ষ নেতৃবৃন্দকে
এটা তারা অবগত করবেন, তারপরে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তারা যে বিষয়টা বলছি ইসলামের বাংলাদেশ, আমি একটা প্রশ্ন তারা বলছে যে যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বা ওয়ান বক্স পলিসি, অর্থাৎ সব মোর্চাগুলা ভোট এক বাক্সে আসবে, এই নীতি থেকে মূলত আপনারা একটু দূরে সরে গেছেন। সেইখানটায় অভিযোগ তুলে মূলত তারা বেরিয়ে গিয়ে এই 268 আসনে একভাবে নির্বাচন করবে। এটা কি আপনি তো দায়িত্বশীল পর্যায়ে, আপনার কি মনে হয় তাদের অভিযোগ সঠিক বা আদতে তাদের অভিযোগ ঠিক আছে? এখনো তো আমরা এক বক্স নীতিতে আছি, সবাই আমরা এক বাক্সকে ভোট দেব, সেই নীতিতে আমরা এখনো আছি। অভিযোগের ব্যাপারে আসলে কি বক্তব্য, এটাই জানতে চাচ্ছিল তাদের যে অভিযোগ। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। জি, ধন্যবাদ সবাইকে।